একটি গুরুত্বপূর্ণ কথা হলো যুব সমাজের জন্য, সেটা হলো আমরা প্রত্যেকটা যুবকই চাই একটি কোম্পানি অথবা একটি মাল্টিন্যাশনাল কোম্পানি অথবা একটি চাকরি, এগুলোর পিছনে ছুটে থাকতে, এগুলোর পিছনে লেগে থাকতে চাই আমরা। এগুলো না, আমরা সকলেই এরকম একটা মনের ভিতরে পরিকল্পনা রাখি যেন আমরা একটা উদ্যোক্তা হতে পারি। সেটা হোক 20,000 টাকা, 50,000 টাকা, 10,000 টাকা, 5,000 টাকা। আপনি যদি 5,000 টাকা নিয়ে একটা ঝালমুড়ি ব্যবসা করেও নিজেকে উদ্যোক্তা বানাতে পারেন, তাহলে হয়তো বা একদিন আপনার আন্ডারে 2টা, 4টা, 5টা লোক পরিশ্রম করবে। তখন আপনি সফল বিজনেসম্যান হতে পারবেন। আর এই বর্তমান শুধু না, আমরা যদি পৃথিবীর ইতিহাস ঘাটিয়ে দেখি, যারা বড় লোক হয়েছে, কোটিপতি হয়েছে, তাদের পিছনে স্ট্রাগলের একটা মূল লক্ষ্য ছিল, সেটা হলো বিজনেস পয়েন্ট। যদি আপনি বিজনেসে নিজেকে সফল করতে পারেন, সফল হতে পারেন, তাহলে একদিন আপনি অনেক মিলিয়নার হতে পারবেন, জ্ঞানার হতে পারবেন। আর যদি নিজেকে একটা চাকরির সাথে সম্পৃক্ত রাখেন, তাহলে আপনি অন্যের চাকরি করতে করতে, চাকরগিরি করতে করতে আপনি একটা সময় তাকে অনেক উপরে উঠাই দিবেন, সে অনেক বড় হয়ে যাবে, সে অনেক কিছু হবে। কিন্তু আপনার এই স্যালারি এরকমই থাকবে। আপনি যে চাকরি করে যাচ্ছেন, চাকরামি করে যাচ্ছেন, চাকরামি করে যেতে হবে। আর যদি আপনি নিজেকে 20,000 টাকা নিয়ে একটা ক্ষুদ্র ব্যবসায় নেমে যান, নিজেকে একটা উদ্যোক্তা করতে চান, তাহলে ইনশাআল্লাহ ব্যবসার ভিতরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এটা একটা সুন্নত এবং কি এটা অনেক বরকতময়। যদি আপনি নিজেকে ছোট থেকেই উদ্যোক্তা হিসেবে গড়তে পারেন, তাহলে আপনার একদিন ইনশাআল্লাহ চেষ্টা, মেহনত এবং কি মেধাকে খাটিয়ে যদি আপনি সফল হতে পারেন, যদি কখনো সফল হন, আপনার আন্ডার 2, 4, 10টা লোক খাটবে। তখন আপনি নিজেকে অনেক প্রাউড ফিল করতে পারবেন এবং কি নিজের ভবিষ্যৎকে উজ্জ্বল করতে পারবেন। আর যদি শুধু চাকরি 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 করতে থাকেন, আমরা দেখেছি অনেক মানুষ গার্মেন্টসে 10 বছর, 20 বছর, 50 বছর এরকম ভাবে গার্মেন্টসের লাইনে কাজ করতেছে, কিন্তু তাদের জিন্দগিতে কোনো উন্নতি নাই। যা আনতেছে তাই শেষ হইতেছে, মাস শেষে কিছুই থাকে না। বিভিন্ন কোম্পানিতে কাজ করতেছে, চাকরি করতেছে, চাকরিতে এরকমই মাস শেষে যে স্যালারিটা আসে, মানে তাদের হিসাব মিলাতে মিলাতে জিন্দগি পার হয়ে যায়। এভাবে আসলে কিছু করা যায় না। যদি আপনি একটা বিজনেস করেন, আপনার বিজনেস দিন যাবে, এটা বড় হবে। যদি আল্লাহ বরকত দেয়, একটা সময় আপনি এক বিজনেসের দ্বারা অনেক বিজনেসের মালিক হতে পারবেন। আমরা বসুন্ধরা গ্রুপের এবং আকিস গ্রুপের বিভিন্ন এরকম বড় বড় যারা আছে মাল্টিন্যাশনাল কোম্পানিগুলো এবং বিভিন্ন বড় বড় যারা ভালো একটা লাইনে আসছে, তাদের ছোট জীবন যদি আমরা লক্ষ্য করি, তাদের সূচনাটা অনেক ক্ষুদ্র ছিল, কিন্তু তাদের চেষ্টা, প্রচেষ্টা, মেধাকে কাজে খাটিয়ে আজকে তারা অনেক বড় বড় বিজনেসম্যান হয়েছে। ইলন মাস্ক একদিন ইলন মাস্ক হয় নাই তারা, এবং কি যারা এরকম বড় বড় ধনকুপ আছে, যেরকম যে ভারতের মুকেশ আম্বানি, একদিনে কিন্তু মুকেশ আম্বানি হয় না। তার উদ্যোক্তা হওয়ার সংকল্প ছিল, চেষ্টা ছিল, মেহনত ছিল। তো চেষ্টা মেহনতের মাধ্যমে আজকে অনেক বড় হয়েছে। আমরা যদি এরকম বড় হতে চাই, তাহলে আমাদের যুব সমাজকে, প্রত্যেকটা যুবককে উদ্যোক্তা হওয়ার পরিকল্পনা নিজের বুকে লালন করতে হবে এবং চেষ্টা মেহনত অব্যাহত রাখতে হবে, তাহলেই সফল হবে। আসসালামু আলাইকুম।